বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসা শিক্ষক মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লারকাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রশিক্ষণমূলক বক্তৃতা শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং শিক্ষণীয় একটি পরিবেশে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই শিক্ষা সেমিনারটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত। সিরাত শব্দের অর্থ হচ্ছে চরিত্র। সিরাত শব্দের অর্থ হচ্ছে চরিত। সিরাত শব্দের অর্থ হচ্ছে আখলাক। তো সিরাতুন নবী এই শব্দটি অত্যন্ত ব্যাপক, এখানে অনেক কিছু সংযুক্ত রয়েছে। অর্থাৎ সিরাতুন নবী মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আমল, চরিত্র, এক কথায় তার জীবনী সংক্রান্ত আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন পুরো বিশ্ব জগতের জন্য তিনি প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কোনো ধর্ম, বিশেষ কোনো বর্ণ, বিশেষ কোনো জাতিগোষ্ঠীর জন্য আল্লাহ পাঠাননি, বরং আল্লাহ রব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর জন্য পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেমন সারা বিশ্বের সমস্ত সব কিছুর রব, ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর, সারা বিশ্বের সবার নবী। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি সবার নবী, অর্থাৎ সমস্ত মানুষের নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেমনিভাবে একজন মুসলমানের জন্য শিক্ষা থাকে, একজন মুসলমানের জন্য উত্তম আদর্শ থাকে, ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অন্যান্য সমস্ত মানুষের জন্য শিক্ষা থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মুসলমানদের জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ, একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের কোনো বিপদ পাঠাননি, এই অফারটা শুধুমাত্র মুমিনরাই যে ভোগ করছে এরকম না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কাফেররাও আযাব থেকে নিরাপদ ছিল। অতএব বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানুষ, সারা পৃথিবীর সমস্ত, শুধু মানুষ না বরং প্রাণীদের জন্য তিনি রহমত স্বরূপ। তো এই নবীর পুরো জীবনটা আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজই আমাদের জন্য শিক্ষণীয়, প্রতিটা কাজে আমাদের জন্য অনুকরণীয়। অর্থাৎ আমাদের জীবনটা, আমাদের লাইফস্টাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের সাথে মিলাতে হবে। আমরা যখন আমাদের জীবন, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের আদব আখলাক, আমাদের ঘুম নিদ্রা, আমাদের পানাহার, আমাদের ব্যবহার, আমাদের সামাজিক ব্যবহার, আমাদের রাষ্ট্রীয় ব্যবহার, সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে মিলাতে হবে। আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রেখে আমল করব, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি এজন্য যে আমার মাধ্যমে উত্তম আখলাক এটা পরিপূর্ণ হবে। অর্থাৎ বুইসতু, আমি প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে সুন্দর সুন্দর
উত্তম চরিত্রগুলোকে আমি পরিপূর্ণ করার জন্য, অর্থাৎ আমার মাধ্যমে সমস্ত উত্তম চরিত্র পরিপূর্ণতা পাবে। তাহলে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজে সাজবে, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢঙে সে চলবে, তো বলে তার সে চলা এবং তার সেই চলাফেরা, তার সেই আদব আখলাক, তার সেই উঠা বসা, সেটাই গ্রহণযোগ্য উঠা বসা হবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্পষ্ট বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সে পর্যন্ত মুমিনই হতে পারবে না যে পর্যন্ত আমি নবীজি যা নিয়ে প্রেরিত হয়েছি, আমার প্রেরিত, আমার আখলাক, আমার আমাল, আমার চলাফেরা, আমার উঠা বসা সব কিছু যতক্ষণ পর্যন্ত না তার মনোভূত হবে, অর্থাৎ সে যতক্ষণ পর্যন্ত না আমার জিন্দগির সাথে তার জিন্দগি না মিলাবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিনই হতে পারবে না। তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে, আমাদেরকে একজন আদর্শ মুসলমান হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন আমাদের সেভাবে চলতে হবে। আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম।